বিয়ে ছাড়া বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করি। আমার জামাইয়ের কাছে আমি জানা পাইছি, আমি ওর কাছে পাইছি। মানে ওর টাকা ছিল না অবশ্য, কিন্তু আমার এই যে কেয়ার গুলো করতো, আমার হাজবেন্ড কখনো কেয়ার গুলো আমাকে করেনি। মানে যদি আমি একটু অসুস্থ হইতাম, সে আমার জন্য মানে পাগল হয়ে দিত, আমার পাশে বসে থাকতো, আমার মাথা টিপতো, আমার পাও টিপা দিত। ওরে আমি যা বলতাম তাই করতো। সে কাপড় চোপড় ধুইয়া শুকাইয়া বাস করে সে আমার আলমারিতে রাখছে। সে আমার জুতোটা পর্যন্ত মুইছা দিত। আর কি বলবো। ও একদিন আমাকে হঠাৎ বলতেছে, দেখো আমার সবাই আইফোন চালায়, আমারও আইফোন চালানোর সব, এখন আমার মন চায় একটা আইফোন চালাইতে। তো ওই মুহূর্তে আমি তাকে আইফোন 13 প্রো ম্যাক্স কিনা দিই। আমি তার কোনো শখ অপূর্ণ রাখতাম না, তার মানে যার প্রয়োজন ছিল সে আমাকে বলতো, আমি তাকে তাই দিতাম। তাকে আমি গোল্ডের চেনও দিচ্ছি, একটা বাংলাদেশে 70,000 টাকা দিয়ে একটা গোল্ডের চেন কিনা দিচ্ছি। তো আমি আমার মানে ফ্যামিলিতে কম টাকা পয়সা দিতাম, আমি প্রেমিকের পিছনে আমি সব টাকা পয়সা ওর পিছনে আমি খরচ করতাম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। যারা পরকীয়া প্রেমে আসক্ত, যারা আরেকজনের বউরে নিয়ে হস্টি নষ্টি করতে পছন্দ করেন, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুব ভালো লাগছে, তাই না? আর আমি তো অবাক হয়ে গেছি, আরে ভাই, মহিলা কান্নাকাটি করে এইভাবে কার প্রশংসা করতেছে, বুঝছেন? পরে দেখলাম যে উনি ওনার পরকীয়া প্রেমিকের প্রশংসা করতেছে। ওনার স্বামী ওনাকে কোনো মানে গুরুত্ব দেয় নাই, ঠিক আছে? স্ত্রী হিসাবে তেমন কোনো সম্মান উনি ওনার স্বামীর কাছে পায় নাই। কিন্তু উনি যেই ছেলেটার সাথে পরকীয়া করতো, ওই ছেলেটা ওনার জুতা মুইছা দিত, তারপরে আপনার কাপড় চোপড় ধুইয়া বাইরে শুকায়া তারপরে ভাঁজ কইরা ওয়ারড্রোবের ভিতরে ভাঁজ কইরা রাইখা দিত। মোটামুটি মানে এমন কোনো কেয়ারিং নাই যেটা ওনার ব্যাপারে করে নাই, ঠিক আছে? তো এই পরকীয়া প্রেমিক তাকে এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো। আর এই মেয়েটা যখন দেখলো যে আমার স্বামী তো আমাকে এত বেশি ভালোবাসে না, আমার পরকীয়া প্রেমিক আমাকে এত ভালোবাসে, এতটা গুরুত্ব দেয়, এতটা কেয়ারিং করে, এই জন্য এই মহিলা করছে কি, ছেলেটা যখন যাই চাইতো তার কাছে, সে ওই ছেলেটাকে তাই দেওয়ার চেষ্টা করতো। প্রয়োজনে কিডনি বিক্রি করে হইলো তার মনের আশা পূরণ করতে হবে, কারণ এই ছেলেটা তাকে অনেক ভালোবাসে, এটা বুঝাইছে আর কি। কিন্তু তার শেষ কথাটা কি জানেন? শেষ কথাটা হইল, মেয়েটা কান্নাকাটি করে এইটাই বুঝাইতে চাইছে যে আমাকে ও এত বেশি ভালোবাসা দেখাইছে, দেখানোর পরে ও যখন ওর স্বার্থটা উদ্ধার হয়ে গেছে, তখন ও আমাকে ওই যে টয়লেটের টিস্যুর মতো ছুঁড়া ফালাইয়া দিছে, মেলামাইরা ফালাইয়া দিয়া চলে গেছে। কোন পর্যায়ে ফালাই দিয়ে গেছে? যখন আমার স্বামী হারায়া ফালাইলাম, স্বামীর পরিবার হারাইলাম, নিজের বাবা মাও যখন দেখলো যে আমি স্বামী রাইখা পরকিয়া করি, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক, হ্যাঁ, মানে তখন বাবা হারাইলাম, মা হারাইলাম, ভাই হারাইলাম, এলাকার মানুষ হারাইলাম, সবাইকে হারাইলাম। এক কথায় কোনো মানুষ যদি ওকে দেখে, অর্থাৎ এই ভদ্র মহিলাকে দেখে, তখন থুতু নিক্ষেপ করে পারে না যেন ওর মানে যত দ্রুত সম্ভব ওর মানে পাশ থেকে মানে যেভাবে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়। তার মানে বুঝতে পেরেছেন যে একটা মানুষ কতটা ঘৃণিত হলে, কতটা মানে মানুষের কাছে ছোট হইলে, কতটা জঘন্য কাজ করলে সমাজের মানুষ, তার বাবা মা, যেই বাবা মা এই মেয়েটাকে তিল তিল করে বড় করেছে, সেই বাবা মা এবং কলিজার টুকরা ভাই বোন সবাই ওর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। শেষ জীবনটা কি হলো? ওই যে ভালোবাসা মানে যে আবেগ দেখাইছে পরকীয়া প্রেমিক, হ্যাঁ, এটার মায়ায় পড়ে শেষ পর্যন্ত সব হারাইছে। এখন কান্না ছাড়া আর কোনো সম্বল নাই, বুঝতে পারছেন? আর এটাই বাস্তবতা ভাই। আপনি ভাবেন কেমনে আপনি একজনের সাথে স্বামী সংসার রাইখা একজনের সাথে পরকিয়া করবেন আর আপনি ভালো থাকবেন? এটা আপনি ভাবেন কেমনে? হারামে কি আরাম আছে? হারামে আরাম আছে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবেন যে কেউ সুদের ব্যবসা কইরা শান্তিতে আছে? আপনি দেখবেন ও সুদের ব্যবসা কইরা ও হয়তো মোটরসাইকেল চালায়, রাস্তাঘাটে খুব ভালোভাবে চলে, ভালো জামা কাপড় পরে চলে, কিন্তু বাসায় যায় দেখেন ওর বউ আরে ঝাড়ু দিয়া বাইরান ছাড়া কথা বলে না, ওর বউ ওরে ভাত বাইরা খাওয়ায় না, হ্যাঁ, ওর পরিবারের কাছে ওর কোনো দাম নাই। অর্থাৎ ওই যে হারাম, হারামে আরাম নাই, হারাম আল্লাহ তাআলা তুইলা নিয়ে যায়। তো পরকীয়া প্রেমটা এটাই তো হইলো হারাম, হারাম সম্পর্ক। আর এই হারাম সম্পর্ক করবেন আর আপনি খুব সুখে আছেন, এটা আপনি ভাবেন কেমনে? আর আরেকটা কথা হইলো, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলা যারা পরকীয়া প্রেমের সাথে মেয়েদেরকে বিভিন্ন রকম প্রশংসা করে হোস্টি নষ্টি কইরা মেয়েদেরকে পটায়া পুটায়া মেয়েদেরকে সর্বস্ব হাতিয়ে নিয়ে যায়, তার জীবন যৌবন যা আছে, হ্যাঁ, যখন মধু খাওয়া শেষ হয়ে যায় তখন মনে করেন
এরা আস্তে ওই যে টয়লেটের টিস্যুর মতো, টয়লেটের মানে শৌচকার্য সম্পন্ন হয়ে গেলে এরা মনে করেন দূরে চলে যায়। এই তো এই জন্য আমার বিষয়টা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি পরকীয়া প্রেম করার পরে যদি মনে করেন যে না আপনি খুব মানে আপনার প্রেমিকা আপনার খুব ভালোবাসে, আপনার বউয়ের চাইতে আপনার মানে ওই যে পাশের বাড়ির খালেদ মিয়ার বউ আপনার খুব ভালোবাসে, আপনি এইটা ভাইবেন না যে এটা আপনার শেষ মানে শেষ পর্যন্ত এটা ভালোই থাকবে। কারণ হলো পরকীয়া প্রেমিকগুলো এমনই হয়, দেখবেন নিজের স্বামী কখনো আপনার প্রশংসা করবে না, অথবা অথবা নিজের স্ত্রী আপনার কখনো প্রশংসা করবে না। কেন প্রশংসা করবে না? স্বামী মনে করে এটা তো আমারই স্ত্রী, ওর প্রশংসা করার কি আছে? ও কালো হোক, মুখের থেকে দুর্গন্ধ আসুক, যেমনই হোক না কেন, বিয়ে শাদী যেহেতু করেছে, আল্লাহর হুকুম হয়েছে, ওর ঘরে আমার সন্তান আছে, একসাথে ঘুমাই, হ্যাঁ ও তো আমার স্ত্রীর, ওর প্রশংসা করার কি আছে? যতই সুন্দর থাকবেন আপনি দেখবেন বেশি প্রশংসা করে না, স্বামীরা প্রশংসা করে না। আর মনে করেন স্ত্রীও স্বামীরা তো প্রশংসা করে না, চিন্তা করে ও তো আমার স্বামী, হ্যাঁ সে মনে করেন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ, কিন্তু স্ত্রী কখনো প্রশংসা করবে না আপনার। কেন করবে না জানেন? কারণ হলো আপনার স্ত্রী বলে সে যতই সুদর্শন পুরুষ হোক না কেন, সে তো আমার পাশে ঘুমায়, আমার কলিজার টুকরা, আমার সোনা ময়না পাখি, আমার আমার সবকিছু, তাহলে তার প্রশংসা করার কি আছে? এই জন্য স্বামী স্ত্রীর প্রশংসা করা, স্ত্রী স্বামীর প্রশংসা করতেই হবে, বিষয়টা এরকম না। তারপরে করা ভালো, এগুলোর মাধ্যমে ইমপ্রেস হয়, এটা করা ভালো, ঠিক আছে। কিন্তু দেখবেন ওই যে পাশের ঘরের ওই যে পরকীয়া বা ওই যে খারাপ ছেলে যেটা, ও করবি কি, আরে ভাবি আপনি আজকে কাপড় পরছেন, ভাবি আপনার এত সুন্দর লাগতেছে, ভাবি আপনি আজকে এটা কি লিপস্টিক দিয়েছেন, এটা কি বিদেশি লিপস্টিক, ভাবি অনেক সুন্দর লাগতেছে আপনারে। এখন আপনি ওর পামে ভুলে, আরে বাপ রে বাপ, আমার স্বামী, হ্যাঁ ও আমারে বলছে এত সুন্দর দেখা যায়, আমারে শাড়িতে সুন্দর লাগে, তার মানে ও আমারে চিনছে, ও আমারে চিনছে, এই জন্য আমার প্রশংসা করছে। কিন্তু আমার স্বামী এই হারামির আমি রান্না বান্না করে খাওয়াই, কিন্তু ও আমারে চিনে নাই, এই জন্য ওর কাছে আমার কোনো দাম নাই, এইটা মনে কইরা ওই যে মনে করেন পাশের ঘরের কাউলার প্রেমে পইরা শেষ পর্যন্ত কাউলায় মনে করেন তলে তলে ওনার টাকা পয়সা সব হাতায় নিব, আর ওনার কাছে যে মধু আছে মধু খায়া আস্তে করে ওনারে ছাইরা দিব, শেষ পর্যন্ত স্বামী শেষ, সংসার শেষ, বাবা মার আত্মীয় স্বজন সবার ভালোবাসা শেষ, ইজ্জত মান সম্মান সব শেষ। এটা হলো বাস্তবতা। এই জন্য কেউ ক্ষণিকের প্রেমে পইরা মানে পরকীয়ার প্রেমে পইরা মনে করেন না যে আপনারা খুব সুখে আছেন আর এটাই আপনার সারা জীবন এই সুখটাই সুখ হিসাবে থাকবে। আর আপনি একটা ভাবেন কেমনে, একটা পুরুষ যার রুচি আছে, অন্য একটা পুরুষ একটা নারীর সাথে শোয় ঘুমায়, হ্যাঁ এটা জানার পরও সে আর আপনার সাথে সম্পর্ক করতেছে, আপনি বোঝেন সে কেন করতেছে, ঠিক আছে, ওর রুচিটা কেমন আপনি চিন্তা করে দেখেন। এরপরে আপনি ভাবেন কেমনে যে আপনার স্বামীর সংসার ছেড়ে গেল, ও আপনাকে বিয়ে করে ভালো রাখবে? কিভাবে রাখবে? ও কথায় কথা আপনাকে খোঁটা দিবে, কথায় কথা লাইতে লাইতে, এবার বলবো মাগি তুই যদি ভালো হইতি, তুই আরেকজনের সংসার ছেড়ে আমার কাছে আইসস, আবার তুই আমার সংসার ছেড়েও কি করবি, কয়েকদিন আরেকজনের লগে যে যাবি না এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, তোর কোনো গ্যারান্টি নেই, আমার সামান্য একটু কথায় তুই বুঝে গেছিস, তোর আমার চাইতে একটু ভালো কিছু দিলেই তো তুই ভাইগে যাবি। তখন দেখবেন আইতে লাত্তি মারবো একটা, যাইতে লাত্তি মারবো একটা, ঠিক আছে। তারপরে মানে রাত্রে ঘুমের মধ্যে মনে করেন স্বপ্নে দেখার মধ্যে লাত্তি মারবো, মানে যেমনে অত্যাচার করা যায় সবভাবে করবো। এই জন্য পরকীয়ার মধ্যে কোনো আরাম নাই ভাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। হালাল পথে থাকেন, হ্যাঁ স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসেন, কেয়ার করেন, একজন আরেকজনকে সম্মান করেন, দেখবেন সংসারটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি স্বামী সংসার একজন আরেকজনকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন যে যতই টাকা পয়সা থাক, যতই চেহারা সুন্দর হোক না কেন, খাবার দাবারের কোনো কিছু অভাব নেই, কিন্তু সংসারটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন।